বন্ধু বলতে চেয়েছিলাম, 1 বিঘা পরিমাণ জায়গা যখন জোর করে দখল করবে, 7টা পৃথিবী তার গলার মধ্যে বেড়ি বানিয়ে দেওয়া হবে। আপনারা দেখবেন, এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দেই। এই যে এখানে কয়টা কাপ আছে দেখেন, 6টা। কয়টা? কয়টা? এই যে ওখান থেকে এখানে এনেছে, হয়তো তার কাছে নাথিং মনে হয়েছে। কি মনে হয়েছে? যখন আপনি 1 ঘন্টা হাতে নিয়ে রাখবেন, তখন কেমন লাগবে? এটা যদিও হয় 1 কেজি, এটা বেড়ে হবে কম পক্ষে 10 কেজি। কারণ রাখতে 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 আপনার হাতগুলো 2টা দুর্বল হয়ে যাবে। ঠিক না? ঠিক। আপনি দূর থেকে 1 কিলোমিটার দূর থেকে বাজার থেকে যখন একটা মাছ 2 কেজি কিনবেন, হাতে করে হাঁটতে থাকবেন, কিছু দূর হাঁটার পরে দেখবেন আঙ্গুলগুলোতে রেখা পড়ে যাবে। 1 কেজি বাড়তে বাড়তে এটা 5 কেজিতে রূপ নেবে। রে পৃথিবীর মুমিন, আমি আমার ভাই, আমার বাবা, সবাইকে ডেকে ডেকে বলছি, শুধু বড় ধর্মপুর নয়, বড় ধর্মপুরের মানুষগুলো ঘরে চলে গেছে, কিন্তু গোটা পৃথিবীর নবী প্রেমিকেরা ঘরে নাই। তারাই এই লাইভের মাধ্যমে আমেরিকা বলেন, লন্ডন বলেন, কারণ প্রত্যেক দিন আমার ওয়াজে আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া বলেন, পৃথিবীর ম্যাক্সিমাম দেশ থেকে বন্ধু রাত জেগে জেগে মানুষগুলো বিদেশ থেকে বসে বসে লাইভ দেখে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে স্থায়ী মানুষগুলো চলে গেল শুটিং দেখে বাড়িতে। ঠিক না ঠিক? এটাই হলো কিয়ামতের আলামত। এবং নিজের উপর নিজের জুলুম, আল্লাহ বলেছেন আমি বান্দার উপর জুলুম করি না। কোরআন শরীফের 19 পারার কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ বলেছেন বান্দা নিজের উপরে নিজে জুলুম করে। আল্লাহ বলেছেন যারা জুলুম করে, জালেম যারা, তাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন জালেমদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন জালেমরা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। রে বড় ধর্মপুরের মানুষ, তোমাদের বিবেকের মধ্যে কি পচন ধরেছে? একটুখানি ধৈর্য ধরে কথাগুলো শোনার মতো ধৈর্য নেই? তোমরা কেন বোঝো না? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধরে তাদের সাথে আছি আমি আল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে পেয়ে খুশি, কারণ আপনারাই সলিড। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। আপনারা অনলাইনে দেখবেন লক্ষ লক্ষ মানুষ। কথা কি বুঝতে পারছেন আমার? বিবেক আল্লাহ সবাইকে দেয়নি। বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক কি? আল্লাহর দেওয়া একটা নূর। এই নূর যিনি পেয়েছে, তার জীবন, তার পরিবার, তার সমাজ, তার দুনিয়া, তার আখিরাত উভয়কে সে আলোকিত করতে পেরেছে। কারণ একজন টিচার তো আরেকজন টিচারের সাথেই প্রেম হবে, একটা মুমিনের আরেকটা মুমিনের সাথে প্রেম হবে, একটা শুটিং ম্যানের আরেকটা শুটিং ম্যানের সাথে প্রেম হবে। এটাই তো বাস্তবতা। উল্টো দিকে প্রেম কখনোই হয় না। উল্টো দিকে কি প্রেম কখনো হয়? কখনো হয় না। রাইট সাইডে প্রেম, রং সাইডে নয়। বন্ধুরে আমার, একটু মনটা দিয়ে শুনবেন। 7টা পৃথিবী যদি তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, ওই মানুষটার কি অবস্থা হবে রে বন্ধু? একটুখানি ধৈর্য ধরে শোনো। অথচ ইসলাম কি সাপোর্ট দিচ্ছে? তোমাকে 1 বিঘা জোর করে দখল করতে বলেনি। বর্তমানে ক্যারেক্টারলেস পিপল যারা, তারা এগুলো করছে। এই জন্য আমি সব সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। যদিও পৃথিবীতে তারা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, তারপরেও আমার নবী বলে দিয়েছেন, সর্বপ্রথম আমি যখন জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব, আমার সাথে বিশাল বড় একটা জান্নাতে আমার সঙ্গে একটা দল যাবে। এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। পৃথিবীর সব ছেড়ে দিয়েছে, আমি নবীর প্রেম তারা ছাড়েনি। সুবহানাল্লাহ, মজা হয় না? সুবহানাল্লাহ মানি জান্নাতি ফল। আপনি সুবহানাল্লাহ বলছেন মানে আপনি জান্নাতি ফল খাচ্ছেন। এটা আমার রাসূল বলেছেন। রাসূলের কথা কি সত্য না? সত্য।